সবাইকে নমস্কার। তো আজকেও আমি একটা আপনাদের সাথে শেয়ার করার জন্য মিনি ব্লগ নিয়ে আসলাম। তো আজকের এই ব্লগটাতে থাকছে হচ্ছে আমার সাপ্তাহিক বাজার। তো মাসের শুরু হয়ে গেছে, তো বাজার করতে বের হয়ে গেলাম। কারণ হচ্ছে গতকালকে প্রচুর তুষারপাত হয়েছিল, শুনলাম যে তার পরশুদিনও তুষারপাত হবে, তাই আজকে আমি বের হয়ে গেলাম। কারণ বরফে হাঁটাচলা করাটা অনেক মুশকিল, তাই বাসাটা তালা মেরে আমি বের হয়ে যাচ্ছি। যে দেখো চারপাশে কতটা বরফ স্তূপ্ত হয়ে রয়েছিল। আমার হাজব্যান্ড এগুলো পরিষ্কার করে পরে বের হয়েছিল বাসা থেকে, কারণ হাঁটাচলা করতে গেলে অনেক অসুবিধা হয়। তারপর আমি বের হয়ে গেলাম। রাস্তাটার অবস্থা ঠিক এরকম ছিল, খুবই বাজে ছিল পরিস্থিতি। তা আমি যাচ্ছিলাম, আমি এটার ওপর দিয়ে হাঁটতেছিলাম যে কতবার পিচ্ছিল খাইছি যে বলার মতো না, যে আমি বারবার পড়ে যেতেছিলাম, বাট নিজেকে সামনে আবার সামনের দিকে হাঁটতেছিলাম। তো দেখো কি অবস্থা, রাস্তায় সবারই আমার মতোই অবস্থা ছিল, আমি দেখতে পেলাম। তো আজকে আবার সাপ্তাহিক মার্কশে ছিল, সেরকম মার্কশে বসে না, কারণ বরফের কারণে জায়গাটার অবস্থা খুবই বাজে অবস্থা ছিল। দেখো সব দোকানপাট বসে নাই সাপ্তাহিক মার্কশেতে। তো যাই হোক, আমি আমার জায়গায় যাচ্ছি যেখান থেকে আমি বাজার করি, সেটা হচ্ছে ডিসকাউন্ট। কারণ ডিসকাউন্টে খুবই ভালো ভালো ফ্রেশ সবজি পাওয়া যায়, আর খুব একটু রিজনেবল প্রাইসে। তারপর রাস্তায় এরকম ফুলের দোকান ছিল, ফুলও তেমন একটা ছিল না, এই কয়টাই ছিল। তো ভালো লাগতেছিল দেখতে, কারণ ফুল দেখলে সবসময় ভালো লাগে। যে দেখো আমি চলে আসছি আমার ডিসকাউন্টে। তো ইংলিশে হয় ডিসকাউন্ট বলে, ফসেতে ডিসকাউন্ট। তারপর আমি ট্রলিটা নিয়ে ভেতরে ঢুকলাম, এই শাড়ি ওটা নিয়ে আমি যাচ্ছি। এটাও খুব বড় একটা সুপার শপ। তো এখানে সব কিছু পাওয়া যায়, যাবতীয় যত ফ্রুট আইটেম থেকে মাংস পর্যন্ত যত জিনিস আছে সংসারে সব কিছু পাওয়া যায় খাবার দাবারের। তো এখানে আমি ফুলকপি দেখছিলাম যে ভালো ছিল দেখতে ফুলকপিগুলো, তাই দুইটা নিয়ে নিয়েছি। তারপর এখানে ব্রোকলি ছিল, কিন্তু ব্রোকলি আমার ঘরে আছে তাই নিয়ে নিই। তারপর বেগুন নিয়ে নিয়েছি। তারপর এখানে পালং শাক নিয়ে নিয়েছি, কারণ পালং শাক আমার খুব ভালো লাগে বরাবর, সেটাও নিয়ে নিয়েছি। তারপর এগুলো নেওয়ার পর, কারণ তেমন একটা সবজি ছিল না, তাই কিছু স্ন্যাক্স নিয়ে আমি লাইনে দাঁড়িয়ে গিয়েছিলাম, দেখলাম ভিড়ই ছিল। তো সব কিছু আমার কাউন্টারে দিয়ে আমি লাইনে দাঁড়িয়েছিলাম, অপেক্ষা করতেছিলাম ওনার হইলে পরে আমি দিব। তারপর আমি সব টাকা পয়সা দিয়ে আমি বের হয়ে গেলাম, কারণ মানুষ থাকার কারণে আমি ভিডিওটা নিতে পারিনি। তো দেখো বাইরের ওয়েদার দেখো, মনে হচ্ছিল যে বৃষ্টি হয়েছে। দেখো বাচ্চারা এখানে স্নো দিয়ে পুতুল বানায় রাখছে, যে স্নোম্যান যেটাকে বলে। তারপর একটা আমি বাঙালি দোকানের থেকে আলু পেঁয়াজ যাবতীয় জিনিসপত্র নিয়েছি, খুব ভিড় ছিল। আমি এই আঙ্কেলটার থেকে মাছ কিনি, যাবতীয় যত মাছ আছে আমি এখান থেকে কিনি। আঙ্কেলটা খুবই ভালো, আমাকে মা মা বলে সব সময়, মা করে ডাকে, তাই আমি ওনার থেকে সব কিনে নিই ওনার ভালো ব্যবহারের জন্য। আর অনেক ভালো সার্ভিসও দেয়, সব কিছু যত্ন করে গুছিয়ে দেয় আমাকে। তারপর বাসার উদ্দেশ্যে হাঁটলাম। দেখো কি অবস্থা, এত ভারী ভারী জিনিস নিয়ে আমি একা আসছিলাম। তারপর এখানে সব প্যাকেট করা মশলাগুলো যেগুলো নিয়েছেন সেগুলো তো দেখাতে পারিনি, তাই বাসায় এসে তোমাদের সাথে শেয়ার করছিলাম। সবই ছিল, ডালও নিয়েছিলাম। এই কোম্পানির ডালটা খুব ভালো, তাড়াতাড়ি জলদি সিদ্ধ হয়ে যায়। তো এই ছিল আমাদের টোনাটনির সংসারের বাজার সদাই। তো কেমন হয়েছে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো তোমরা।